বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় যারা আবেদন করে রেখেছেন এখন পর্যন্ত টাকা পাননি, তো তারা কি করলে টাকাটা পেতে পারেন, আমি একদম পাবেনই সেটা বলছি না, পেতে পারেন, তো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না, সাথে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার বিষয়ে আমাদের সিএম সাহেব সাম্প্রতিক একটা বক্তব্য রেখেছেন। তো তিনি বলেছেন যে আগের সরকারের আমলে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় অ্যাপ্লাই করে রেখেছিলেন, তো সেগুলোকে তিনি নেননি। বর্তমানে এই যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছিল, তো সেই জনকল্যাণ শিবিরে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য যারা অ্যাপ্লাই করে রেখেছিলেন, তো তাদেরটাই তিনি ব্যবস্থা করে দিয়েছেন। তো এর থেকে বোঝা যাচ্ছে যে যারা জনকল্যাণ শিবিরে আবেদন করেছিলেন, তো তারা হয়তো খুব শীঘ্রই টাকাটা পেতে চলেছেন, কিন্তু যারা আগের সরকারের আমলে আবেদন করে রেখেছিলেন, তো তাদের জন্য কিন্তু নির্দিষ্টভাবে তিনি কিন্তু কিছু বলেননি যে তারা কবে টাকাটা পেতে পারেন। তো আমি মোটামুটি আপনাদেরকে একটা পদ্ধতি দেখাবো। তো এই পদ্ধতিতে আপনারা যদি আবেদন করে থাকেন, তো তাহলে অবশ্যই আপনারা টাকাটা পেলেও পেতে পারেন, একদম কনফার্ম বলছি না যে পাবেন, পেলেও পেতে পারেন। তো এর জন্য প্রথমেই আপনারা আপনাদের যে কোনো একটা যে ফোন, তো সেই ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন এবং সেই ব্রাউজারে সিএমও ওয়েস্ট বেঙ্গল বলে সার্চ করবেন। তো এরপর দেখুন, সিএমও ওয়েস্ট বেঙ্গল সার্চ করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো এখানে দেখুন প্রথমেই দেওয়া আছে একটা ফোন নাম্বার দেওয়া আছে, দেখুন। তো চাইলে আপনারা এই ফোন নাম্বারে কল করে আবেদন জানিয়ে রাখতে পারেন যে আপনারা বার্ধক্য ভাতার জন্য বা বিধবা ভাতার জন্য বা প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লাই করেছিলেন, টাকা পাননি। তো এই বিষয়টা আপনারা ফোন করেও বলতে পারেন, বা তারপরে দেখুন যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তো চাইলে আপনারা এই ইমেলেও আপনাদের আবেদনটা জানিয়ে রাখতে পারেন। তো আপনাদেরকে যে দুটো পদ্ধতি বললাম, ফোনের মাধ্যমে বা ইমেল মাধ্যমেও আপনারা আপনাদের আবেদনটা জানিয়ে রাখতে পারেন। এছাড়াও নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস, তো চাইলে আপনারা এখানেও আবেদনটা জানিয়ে রাখতে পারেন। এর জন্য প্রথমেই যে সিটিজেন সার্ভিস অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, ওখানটাতে ক্লিক করবেন। তো ওখানটাতে ক্লিক করার পরে দেখুন এইরকম একটা ইন্টারফেস আসবে, স্ক্রিনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো ওখানে আপনারা আপনাদের ফোন নাম্বার বা তারপর ওটিপি দেবেন, ওটিপি দিয়ে ক্লিক করার পরেই তো এইরকম একটা দেখুন অপশন আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে। তো এখানে দেখুন যেই সমস্ত তথ্যগুলো চেয়েছে, অ্যাপ্লিক্যান্ট নেম বা আপনাদের জেলা, তো যেই সমস্ত তথ্যগুলো চেয়েছে, তো সমস্ত তথ্যগুলো আপনারা ফুলফিল করে তারপর দেখুন ডান দিকে সাবমিট আছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরেই আপনাদের আবেদনটা জমা পড়ে যাবে। তো চাইলে এটা আপনারা করে রাখতে পারেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ, ভালো থাকবেন।